দেখো আমি কিন্তু তোমাদের বিট দিয়ে লুচি পরোটা তৈরি করে ভিডিওতে আগেই দেখিয়েছি। আজকে তৈরি করছি বিটের পুর ভরা কচুরি বা পুরি। খুবই সহজ পদ্ধতিতে এই বিটের পুরি বা কচুরি আমি তৈরি করব আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তার জন্য প্রথমেই আমি একটি বিটকে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে মিক্সিতে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে ছোট 1 চামচ হিং ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে বিটের সেই পেস্টটা। বিটের পেস্টটা দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এদিকে আমি আগে থেকেই 1 মুঠ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডালটা একটা লঙ্কা এবং সামান্য একটু আদার টুকরো দিয়ে মিক্সিতে খুব ভালো মতো করে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ অবধি তা পেস্টটা একটা মণ্ডতে পরিণত হচ্ছে আর কড়াই থেকে একদম ছেড়ে না যাচ্ছে। ব্যাস, তাহলে পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি সামান্য জোয়ান, সেটা হাতের মধ্যে একটু ডলে আমি দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে সাদা তেল দিয়ে খুব ভালো মতো করে ময়াম দিতে হবে। যখন বেশ ময়দাটা দলা পাকিয়ে যাবে তখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো করে মেখে নিতে হবে। খুব ভালো মতো করে ময়দাটা মাখা হয়ে গেলে একটা পাত্র দিয়ে ঢেকে ময়দাটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ময়দাটাকে আবারও খুব ভালো মতো করে একটু মাখিয়ে নিয়ে বেশ সুন্দর করে গোল গোল করে লেচি কেটে নিলাম। এবার লেচিগুলোকে ভালো মতো করে গোল করে ঘুরিয়ে নিয়ে একটা বাটির মতো শেপ করে তার মধ্যে আমি বিট ও ছোলার ডালের যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা খানিকটা দিয়ে বেশ ভালো মতো করে ঘুরিয়ে পাক দিয়ে নিয়ে গোল করে পুরির আকারে বেলে নিতে হবে। একই রকমভাবে লেচি অনুযায়ী আমি সমস্ত পুরিগুলো তৈরি করে নেব। আর সমস্ত পুরিগুলো তৈরি করতে করতে আমি তোমাদের সাথে কিছু কথা বলে রাখি। তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো আর নতুন কোনো বন্ধু হলে তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের রান্নাগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। আর যারা ভিডিওগুলো দেখার পর সেইগুলো বাড়িতে রান্না নিজেরা করছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে রান্নাগুলো তোমাদের কেমন হয়েছে। সেটা দেখলে কিন্তু আমার ভীষণ আনন্দ লাগবে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দেব আর দিয়ে দিব তাতে পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে একটা পুরি আমি কিন্তু সাদা তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখো তোমরা কি সুন্দরভাবে ফুলে উঠছে। এক পাশ ফুলে উঠলে আমি আর এক পাশ খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব। তারপর কিন্তু এইভাবেই প্রত্যেকটা পুরি আমি ভেজে তৈরি করে নেব। আর আজকে আমি এই বিটের পুরি পরিবেশন করেছি তিল আলুর সাথে।